অঙ্ক বুঝিয়ে দিবে। অঙ্ক বুঝাই দেব? কি অঙ্ক? স্যারে কি দিছে আমি কিছুই বুঝি না, তুমি তো জানো আব্বুরা তো টাকা নাই কোচিং করার মতো। ও, তোদের মাদ্রাসায় স্যার কি ভালো করে বুঝায় দেয় না? বুঝায় দেয় কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকে না, দেখো না কি একটা অঙ্ক দিচ্ছে, কতগুলো আছে তুমি একটু আমাকে বুঝিয়ে দাও না। তোমাকে অঙ্ক বুঝাই দেব? তো তুই তোদের অঙ্ক স্যার তো প্রাইভেট পড়ায় না, ওখানে কোচিং করায় শুনলাম। তোদের অঙ্ক স্যার নাকি একটা কোচিং খুলছে। তোমারে কি বললাম, তুমি তো জানো আব্বুরা তো টাকা নাই, কোচিং করতে গেলে তো অনেক টাকা লাগে, সেই টাকা তো দিতে পারবে না। উম, তুমি একটু বুঝিয়ে দাও। বুঝিয়ে তো দিতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে আমার লাভ কি এতে? আমার বেনিফিট কি একটু বলতো। জানোই দাদা আমার আব্বুরা তো টাকা নেই, তুমি এত টাকা দিতে পারবে না। টাকা দিতে পারবি না? দেখ, আসলে সত্য কথা কি, পৃথিবীটাই না এমন, কেউ কিছু দেয়া ছাড়া তো কিছু পাওয়া যায় না। তুই কিছু দিবি, তারপর না তুই কিছু পাবি। তুই আমি যদি কিছু নাই দিস, তাহলে তোকে উপকার করে আমার কি লাভ বল? আমি তোমাকে কি দিব বলো, আমার কাছে কি টাকা আছে? আব্বু তো দিতে বলবো, তোমাকে কি বলবো? তোমাকে একটু বুঝিয়ে দাও, এক্সামের পরে যাও তোমাকে মিষ্টি খাওয়াবো। এক্সামের পর মিষ্টি খাওয়াবি বোকা? দেখ, আসলে মিষ্টি খাইয়ে তো আর সব হয় না। তবে তোর জন্য আমি একটা ভালো অফার দিতে পারি। কি তুই হবে? অফার কি, তুই কি রাজি আছিস? আমাকে শুধু পরীক্ষায় পাশ করে দাও, আমার সব কিছু আমি শুনতে রাজি। হুম, তোকে আমি পাশ করিয়ে দিব। তোকে আমি সারা বছর প্রাইভেট পড়াবো, তাও আবার বিনে পয়সায়। কি বলো কিন সত্যি? হ্যাঁ, সত্যি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত শুনতে চাচ্ছিস? শোনার পর আবার রাগ করবি না তো? না না, রাগ করবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। হুম, শর্তটা কিন্তু গোপন শর্ত। বলো, সমস্যা নাই, আমি কাউকে কিচ্ছু বলবো না। সত্যি করে বলছিস তো? সত্যি, কি সত্যি। হুম, দেখিস তোরা মুসলমান ঘরের ছেলে মেয়ে, আবার কিন্তু বিপদে ফালাস না কিন্তু আমায়। না না না, তুমি শুধু আমাকে পরীক্ষায় পাশ করে দাও। তোকে আমি পরীক্ষায় পাশ করিয়ে দেব, এবং অঙ্কে অনেক ভালো নাম্বারও তুই পাবি। তুই তো অঙ্কে কাঁচা, অঙ্ক বুঝিসও না। তোকে আমি কিচ্ছু বুঝি না। তোকে আমি ভালো করে সব বুঝিয়ে দেব। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা যদি মানিস, তাহলে তোকে আমি সেরকম ভাবে সব বুঝিয়ে দেব। তুই অঙ্কে 100-তে 100 পাবি। কি বলো সত্যি? সত্যি মানে আলবৎ সত্যি। তো তুমি আমাকে বুঝিয়ে দাও। কিন্তু ওই যে আমি বললাম, আমার একটা শর্ত আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তো মানবো। আমার শর্তটা হচ্ছে, আমি তোকে অঙ্ক বুঝিয়ে দেব, একবারের জায়গায় 10 বার বুঝাবো। যা বুঝিস না তা সব বুঝিয়ে দেব, কিন্তু আমাকে খুশি করতে হবে। কিভাবে করব বলো সেটা। কিভাবে করবি বুঝতেছিস না? না। প্রেমিক প্রেমিকাকে যেভাবে খুশি করে, জামাই বউ যেভাবে খুশি করে, ঠিক সেইভাবে খুশি করবি কি আমাকে। বলো দাদা এগুলো? কি বলো দাদা এগুলো? তুমি হিন্দু, আমি মুসলমান, তোমার সাথে কি এগুলো আমার হয়? হেই পাগল, হিন্দু মুসলমান এটা তো কোনো বিষয় না। আমি তো কাউকে বলবো না, আর কেউ তো জানতে পারবে না। হিন্দু মুসলমান তাতে কি হয়েছে? তুইও মানুষ, আমিও মানুষ। তুই তোর চাহিদা পূরণ করবি, তোকে অঙ্ক কষে দেবো আমি। আর আমার চাহিদাটা তুই পূরণ করবি, যেটা আমার প্রয়োজন। আর রাজি থাকলে বল, তাহলে আমি তোকে সারা বছর কেউ অঙ্ক কর। জানলে কি হবে? কেউ জানবে কেন পাগল? তুইও বলবি না কেউকে, আমিও বলবো না। না ঠিক বললে কি আছে। কেউ জানতে পারবে? ঠিক আছে। দেখিস, আবার বাড়ি যে সবাইকে বলে দিবি না তো। না না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি শুধু আমাকে অঙ্কটা শিখিয়ে দাও। তুই যদি না বলিস, তাহলে আমি তোকে সারা বছর অঙ্ক কষে দেবো। তুই যতবার নিয়ে আসবি সব অঙ্ক কষে দেবো, কিন্তু কেউকে বলা চলবে না কিন্তু। না না, কাউকে কিচ্ছু বলবো না। বুঝিস? সত্যি তো? সত্যি।
তাহলে আয়, তুই আগে আমাকে খুশি কর, তারপর আমি তোর অঙ্ক কষে দিচ্ছি।